नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের খবরে আবারও বদল হলো কোন উপকূলে এটি যাবে নিম্নচাপ থেকে কতটা শক্তি বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কি প্রভাব পড়বে আদৌ ঘূর্ণিঝড় কি হবে এই সম্বন্ধে লেটেস্ট কি আপডেট আছে আমরা জানবো পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়া কেমন থাকতে পারে তাপমাত্রা কেমন যাবে সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 24 থেকে 72 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে। তো আগামী 24 ঘন্টায় 29 তারিখ শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ এদিকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে এই জেলাগুলিতে তাপমাত্রা একটু থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তি ভাব থাকবে। পশ্চিমের জেলাগুলিতে আবার একটু বাতাস শুকনো বাতাস বইবে এমনটাই আপডেট আসছে। উত্তরবঙ্গের তাপমাত্রা মালদা জেলাতে একটু গরম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ওই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে নর্মাল টেম্পারেচার থাকবে কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আগামী 24 ঘন্টায় একটু মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টায় 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলার আকাশ পরিষ্কার থাকবে। এদিকে উত্তর বাংলাদেশেও তাপমাত্রা দেখতে পাচ্ছেন 33 থেকে 34-এর মধ্যে থাকছে। দক্ষিণ বাংলাদেশেও ওই 35-36 এবং উপকূলের দিকটাতে 37 থাকবে। অর্থাৎ দক্ষিণ বাংলাদেশে একটু গরম গরম ভাব থাকবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও গরম ও অস্বস্তি ভাব থাকবে। তার পাশাপাশি তাপমাত্রা একটু বাড়বে। তার সঙ্গে দুপুরের পর একটু বাতাস বইবে। পশ্চিমের জেলাগুলিতে একটু বাতাস থাকবে। পশ্চিম বর্ধমান তার সঙ্গে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন ওই দুপুরের পর থেকে একটু ঝোড়ো বাতাস বা শুকনো বাতাস থাকবে। সামান্য হালকা একটু শুকনো বাতাস থাকছে। উত্তরবঙ্গের মালদা এদিকে দক্ষিণ দিনাজপুর জেলাতেও একটু শুকনো বাতাস থাকছে দুপুরের পর থেকে। উত্তর বাংলাদেশের দিকেও একটু থাকছে। এদিকে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ তার পাশাপাশি এদিকে রাজশাহী তার সঙ্গে রংপুর বিভাগ জুড়েও একটু শুকনো বাতাস থাকছে দুপুরের পর থেকে। তারপর আমরা দেখে নেব পরের 24 ঘন্টায় অর্থাৎ 30 তারিখ রবিবার দিন কেমন আবহাওয়া থাকবে। আমরা চলে যাচ্ছি 30 তারিখ রবিবার দিন দুপুর 2টোর দিকে। তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ওই একই থাকবে 37-36 এরকম থাকছে। অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে তাপমাত্রা মোটের উপর একই থাকছে, 1 ডিগ্রি কমছে। পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও তাপমাত্রা কিছুটা হলেও কমছে। অর্থাৎ পরবর্তী 24 ঘন্টা মানে রবিবার দিন তাপমাত্রা একটু কমছে কিন্তু পশ্চিমের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও তাপমাত্রা কিন্তু একই থাকছে 37-36 এরকম থাকছে। এবং রবিবার দিন দুপুরের দিকে তেমন কিন্তু বাতাস বইবে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ বাতাস নেই। উত্তরবঙ্গের মালদা জেলাতে একটু গরম ভাব থাকবে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও তেমন কিন্তু গরম থাকছে না, নর্মাল টেম্পারেচার থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে ওই দার্জিলিং কালিম্পংয়ে যেটা বললাম 29 তারিখ ও 30 তারিখ শনিবার ও রবিবার 2 দিনই কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তর বাংলাদেশেও 33-34-এর মধ্যে তাপমাত্রা থাকছে। দক্ষিণ বাংলাদেশেও 34-35-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তারপর ঈদের দিন আমরা দেখে নেব। ঈদের দিন অর্থাৎ 31শে মার্চ সোমবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভোরের দিকে একটু কিন্তু মেঘলা ভাব বা কুয়াশা ভাব থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে পূর্ব বর্ধমান এদিকে মুর্শিদাবাদ নদিয়া পাশাপাশি ঝাড়গ্রাম তার সঙ্গে উত্তর 24 পরগনা জেলাগুলিতে একটু দেখতে পাচ্ছেন সকলের দিকে মেঘলাভাব থাকছে। শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ তার পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা নওদা এদিকে দেবগ্রাম মুরাগাছা নদিয়ার চাপড়া তার সঙ্গে কৃষ্ণনগর কাটোয়া কেতুগ্রাম পাটুলি মঙ্গলকোট মন্তেশ্বর ভাতার ঘুষকরা গলসি বর্ধমান খণ্ডঘোষ সোনামুখী বেল্লাতোর বর্জরা গঙ্গাজলঘাটি বাঁকুড়া রতনপুর হাতিরামপুর খাতড়া তালডাংরা সিমলাপাল রানীবাঁধ রায়পুর শিলদা বিনপুর চাকুলি অর্থাৎ ঝাড়গ্রাম পর্যন্ত ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া কিছুটা বীরভূম থাকবে। এদিকে বীরভূম লাগোয়া কিছু থাকছে। তার সঙ্গে এদিকে নদিয়া মুর্শিদাবাদ লাগোয়া কয়েকটি স্থানে সকাল ওই ঈদের ভোরের দিকে কিন্তু একটু মেঘলাভাব থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা তার সঙ্গে চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছেন মেঘলাভাব থাকছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। এদিকে খুলনার দিকে মেহেরপুর আলমডাঙ্গা দামোহদা কোচ্চানপুর যশোর মগুরা নারাইল অভয়নগর তার সঙ্গে সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসুদপুর ফরিদপুর দোহার শিবচর মাদারীপুর গৌরনদী বরিশাল কাওয়াখালী মির্জাগঞ্জ তার সঙ্গে মঠবাড়িয়া এদিকে কলাপাড়া বুরহুরুদ্দিন লালমোহন ভোলা রায়পুর চৌমোহানি নোয়াখালী লাকসাম হাজীগঞ্জ কুমিল্লা তার সঙ্গে এদিকে নিচের দিকে রয়েছে চট্টগ্রামের মনিকাচারি ফটিকাচারি লংদু তার সঙ্গে দিকে রয়েছে হাটহাজারি চিটাগং বন্দর একদম কুতুবদিয়া মহেশখালী পর্যন্ত অর্থাৎ চট্টগ্রাম বিভাগ জুড়েই মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে বরিশাল এদিকে খুলনা তার সঙ্গে কিছুটা ঢাকা বিভাগ জুড়েও মেঘলা আকাশ থাকছে। ঈদের দিন 31শে মার্চ সোমবার দিন সকালে এদিকে ত্রিপুরাতেও মেঘলা আকাশ থাকছে 31শে মার্চ সোমবার দিন। তবে তারপরে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে।
সোমবার দিন 31 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একই থাকছে, ওই 38 থেকে 39-এর মধ্যে থাকছে। পশ্চিম বর্ধমানে 38, বীরভূম মুর্শিদাবাদে 36-37 থাকছে, এদিকে পুরুলিয়া বাঁকুড়াতে 36 থাকছে, তার পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে 36 থাকছে, কলকাতাতে 37 থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ওই 34 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা থাকবে ঈদের দিন। উত্তরবঙ্গে মালদা জেলাতে একটু গরম ভাব থাকবে, তাপমাত্রা থাকবে মালদা জেলায় বাদ দিয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে 32-33-এর মধ্যে থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা ওই 33-32-এর মধ্যে থাকছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে। আর এদিকে কালিম্পং জেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, পাশাপাশি মেঘলা আকাশ থাকছে ঈদের দিন। এদিকে উত্তর বাংলাদেশের তাপমাত্রা 34-33-এর মধ্যে থাকছে, দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা 36-33-এর মধ্যে দেখা যাচ্ছে। তো ঈদের দিনও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে গরম ভাব থাকবে, শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেই একটু মেঘাচ্ছন্ন পরিবেশ, পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু থাকবে আগামী 48 ঘন্টায়, এমনটাই দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নেব এই যে ঘূর্ণিঝড় যেটা আসতে চলেছে বঙ্গোপসাগরে, সেই সম্বন্ধে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি আসছিল, যেটা আমরা আগের আপডেট পর্যন্ত দেখেছিলাম, সেই ঘূর্ণিঝড়টি কিন্তু হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু বিরাট বড় আপডেট আসছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আদৌ হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। একটি মডেল বলছে ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে, অন্য একটি মডেল বলছে কিন্তু ঘূর্ণিঝড় না হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রথমে আমরা ECMWF মডেল অনুযায়ী দেখে নেব। তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 3 তারিখের দিকে দক্ষিণ আন্দামান সাগরে তো একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এতটা পর্যন্ত কিন্তু ঠিকই রয়েছে। তারপর সেটা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে এবং নিম্নচাপে পরিণত হয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং সেটা নিম্নচাপ হিসেবে থাকবে। তারপর 5 এপ্রিল থেকে 6 এপ্রিলের মধ্যে সেটা কিন্তু নিম্নচাপ থেকে আস্তে আস্তে কিন্তু বেগ বাড়বে, কিন্তু তারপরে আবারও কিন্তু তার বেগটা কমে যাবে, অর্থাৎ শক্তিটা কিন্তু কমে যাবে। মধ্য বঙ্গোপসাগরে আসার পর সেই ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি অনেকটা কমে যাবে, অর্থাৎ শুধুমাত্র নিম্নচাপ হিসেবে থাকছে এবং সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। পরবর্তীকালে সেটা কিন্তু আর শক্তি সঞ্চয় করছে না এবং সেটা ওই অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি তামিলনাড়ু এই উপকূলে দিয়ে যাচ্ছে। ECMWF মডেল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আপনাদের এই গতিপথটা পুরোটা দেখাবো, যে ECMWF মডেল অনুযায়ী দেখাবো আপনাদের 3 তারিখ থেকে একদম 10 তারিখ পর্যন্ত কি আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বঙ্গোপসাগরের যেটা আপডেট আছে এই মুহূর্তে, বঙ্গোপসাগরের সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ আন্দামান সাগর হয়ে মধ্য বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ হয়ে শক্তি সঞ্চয় করে ওই নিম্নচাপ হিসেবে সেটা অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি তামিলনাড়ু এই উপকূলের দিকে আসছে এবং এই উপকূলে একটু বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি কিছুটা কিন্তু এটা ওই অনেকটা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি আসার পর সেটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে উড়িষ্যা, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই দিকটাতে আসছে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ এদিকে বাংলাদেশ উপকূল, তার সঙ্গে উড়িষ্যার উপকূল, এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঝোড়ো বাতাস থাকবে। মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে ঝোড়ো বাতাস থাকছে, অর্থাৎ যেটা বায়ুর গাস্টিং যেটা বলা হচ্ছে দমকা ঝোড়ো বাতাস সেরকম কিন্তু থাকবে, কিন্তু বায়ুর যেটা নর্মাল গতিবেগ সেটা কিন্তু বেশি উঠছে না, যে কারণে নর্মাল গতিবেগ সেটা কিন্তু 63 কিলোমিটারের উপরে থাকলে তবে সেটা ঘূর্ণিঝড় হয়। তো এই মুহূর্তে যে আপডেট আসছে এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না। ECMWF যেটা মডেল বলছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত হচ্ছে না, শুধুমাত্র ঘূর্ণাবর্ত থেকে এটা নিম্নচাপে পরিণত হচ্ছে এবং তার ফলে দক্ষিণ ভারত জুড়েই বৃষ্টিপাত থাকবে। আপনাদের দেখাবো দক্ষিণ ভারত জুড়েই বৃষ্টিপাতের পরিমাণটা থেকে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন আমরা বৃষ্টিপাতের পরিমাণে চলে যাচ্ছি একদম 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। দক্ষিণ ভারতে একটি ভালো বৃষ্টিপাত থাকবে, কেরালা, কর্ণাটক, তার সঙ্গে তামিলনাড়ু, তার পাশাপাশি এদিকটা রয়েছে মহারাষ্ট্র, এই সমস্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, তেলেঙ্গানা এদিকটাতে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এই ঘূর্ণাবর্তের বেশি প্রভাবটা দক্ষিণ ভারতে থাকছে, এদিকে শ্রীলঙ্কার দিকেও বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এদিকে মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকছে। আর কিছুটা এদিকে পূর্ব উত্তর ভারতে আসাম, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, এদিকে মণিপুর, মিজোরাম, কিছুটা এদিকে ত্রিপুরা থাকছে, তার পাশাপাশি কিছুটা এদিকে পূর্ব বাংলাদেশের দিকে সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে বৃষ্টিপাত থাকবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে। তাছাড়া তেমন কোনো প্রভাব থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, কিন্তু GFS মডেল অনুযায়ী সেটা বলছে যে দক্ষিণ আন্দামান সাগরে সেই ঘূর্ণাবর্তটি তৈরি হবে, তারপর 5 এপ্রিলের মধ্যে সেটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং শক্তি সঞ্চয় করবে। আপনাদের আমি বেগটা দেখাবো কেমন বেগে থাকতে পারে। 5 এপ্রিলের দিকে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে সেটা পূর্ব দিকে বাঁক নিয়ে মায়ানমারের দিকে এগোবে। 6 তারিখ পর্যন্ত সেটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না, শুধুমাত্র নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে, কিন্তু 7 তারিখের দিকে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। মোটামুটি 7 তারিখের দিকেও সেটা কিন্তু ঘূর্ণিঝড় নিচ্ছে না। তো GFS মডেল অনুযায়ী এই মুহূর্তে আপডেট কিন্তু চলে এসেছে, তারাও কিন্তু বলছে সেটা কিন্তু শুধুমাত্র নিম্নচাপ, খুব জোর বেশি হলে তারা কিন্তু গভীর নিম্নচাপ হিসেবে থাকবে, তার বেশি কিন্তু উঠতে পারছে না। তো দুটি মডেল অনুযায়ী এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি ECMWF মডেলের পাশাপাশি GFS মডেলও তারাও কিন্তু বলছে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে শুধুমাত্র সেটা নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হিসেবে থাকছে, সেটা কিন্তু আর ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে না। ECMWF মডেল বলছে তাদের অনুযায়ী যে সেই ঘূর্ণাবর্তটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে যাচ্ছে, কিন্তু GFS মডেল তারা বলছে
এসে সেটা পূর্ব দিকে বাঁক নিয়ে মায়ানমারের দিকে যাচ্ছে, আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন মায়ানমারের দিকে যাচ্ছে, মায়ানমারের দিকে যাওয়ার পর সেটা মায়ানমারের মধ্যে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আপনাদের সম্পূর্ণ গতিপথটা দেখিয়ে দিব। তো 23 এপ্রিল থেকে একদম 11 এপ্রিল পর্যন্ত জিএফএস মডেল যারা বলছে তারা কিন্তু বলছে যে দক্ষিণ আন্দামান ওই থাইল্যান্ডের কাছ থেকে আসবে ঘূর্ণাবর্তটি, তারপর আন্দামানের কাছাকাছি সেটা কিন্তু একটু নিম্নচাপের রূপ নেবে এবং এখান থেকে সেটা আস্তে আস্তে পূর্ব দিকে বাঁক নিয়ে মায়ানমারের দিকে যাবে। তার ফলেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন ঝোড়ো বাতাস, তার পাশাপাশি একটু বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝোড়ো বাতাস থাকবে, মোটামুটি 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। তার পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকেও একটু দমকা বাতাস থাকছে। এদিকে উড়িষ্যা উপকূল, তার সঙ্গে এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল, পাশাপাশি তামিলনাড়ু উপকূল, অর্থাৎ গোটা উপকূল যতটা এই দক্ষিণ ভারতের একদম নিচের দিক থেকে তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এদিকে দক্ষিণ বাংলাদেশ, পাশাপাশি মায়ানমার, পুরো উপকূল জুড়ে কিন্তু জিএফএস মডেল অনুযায়ী বলছে, তারাও কিন্তু বলছে যে ঝোড়ো বাতাস থাকবে। আর ইসিএমডব্লিউএফ তারাও কিন্তু বলছে পুরো উপকূল জুড়ে, অর্থাৎ দুই মডেল অনুযায়ী বলছে যে পুরো উপকূল জুড়ে ঝোড়ো বাতাস থাকবে। তো যেদিকে যাক আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড় বাতাস থাকবে, পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে যেটা আপনাদের আমি দেখালাম যে 31 তারিখ পর্যন্ত কোনো ঝড় বাতাস নেই, একদম ঈদের দিন পর্যন্ত। তারপর 1 এপ্রিলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টিপাত নেই। মোটামুটি বজ্রপাতের একটু ঝলকানি সময় সহ থাকবে, তবে সেটা ধরাবাঁধার মধ্যে কিন্তু পড়ে না। 5 এপ্রিলের পর থেকে হালকা বজ্রপাত সহ দেখতে পাচ্ছেন ঝলকানি থাকবে। 5 এপ্রিল ওই বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে একটু বজ্রপাতের ঝলকানি থাকবে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে আসবে শুষ্ক বাতাস আর নিচের দিক থেকে আসবে ওই ঘূর্ণাবর্তের ফলে একটু জলীয়বাষ্প প্রবেশ করবে। এই দুই ভিন্ন ধর্মের বাতাসের মুখোমুখি সংঘর্ষে কিছুটা হলেও ওই বিকেলের দিকে একটু বজ্রপাতের ঝলকানি দেখা যেতে পারে। পাশাপাশি বৃষ্টিপাত কি থাকবে সেটা আমরা দেখে নেব। তো 5 তারিখের পরে দেখতে পাচ্ছেন ওই শনিবার দিন, পরের সপ্তাহের শনিবার দিন 5 তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু বজ্রপাতের ঝলকানি থাকছে, পাশাপাশি হালকা বৃষ্টিপাতও থাকবে ওই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটু বজ্রপাতের ঝলকানি দেখা যাচ্ছে। কোথায় কোথায় একটু দেখে নেব। পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কিছুটা এদিকে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে একটু বজ্রপাতের ঝলকানি আর হালকা বৃষ্টিপাত থাকছে। বেলদা, তার সঙ্গে খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, তবং, পাঁশকুড়া, কোলাঘাট, তার পাশাপাশি ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বাগনান, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, তেওতলা, বারুইপুর, ক্যানিং, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, পানিহাটি, কলকাতা, ব্যারাকপুর, মাসাত, জংলাপাড়া, সিঙ্গুল, জগৎবল্লভপুর, দশগড়া, মেমারি, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট অর্থাৎ নদিয়া পর্যন্ত থাকছে। কাঁচরাপাড়া, নাগরুখড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, বনগা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছুটা রয়েছে, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে থাকছে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়েও 5 তারিখ শনিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। সাতক্ষীরা, বাংলাদেশের দিকে সাতক্ষীরা, তার সঙ্গে যশোর, অভয়নগর, নারেইল, মগুরা, বালিয়াকান্দি, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, দোহার, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর, তার সঙ্গে শ্যামনগর, মঠবাড়িয়া, এই সমস্ত এলাকাগুলিতে ঢাকার আশেপাশে দেখতে পাচ্ছেন ঢাকা, তার সঙ্গে ধামারাই, ব্রস্থলী, কাপাসিয়া, দোহার, এই দিকটাতেও হালকা বৃষ্টিপাত থাকছে বজ্রপাত সহ 5 তারিখ অর্থাৎ শনিবার থেকে। তারপর 6 তারিখ অর্থাৎ রবিবার দিনও ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তেমন কোনো ঘূর্ণিঝড় কিন্তু আসছে না। শুধুমাত্র ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং খুব বেশি হলে অতি গভীর নিম্নচাপ হচ্ছে। পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু আরও আপডেট আসবে এবং নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।